হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুড়েঘর রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার নতুন সুস্বাদু এক রেসিপি নিয়ে এলাম তোমাদের সামনে। আজকের রেসিপি চিকেন পোস্ত। আমার আগের রেসিপিগুলো যারা মিস করেছো তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিও। তাহলে চলো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করতে হবে। তার জন্য লাগবে আদা রসুন বাটা আর ফ্যাটানো টক দই। আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর 2 চামচ সাদা তেল আর 1 চামচ আদা রসুন বাটা দেব। এক চামচ আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর সাথে ফ্যাটানো টক দইটা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দেবো। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর বাদবাকি যে আদা রসুন বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোয়। এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর 10 মিনিটের জন্য অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং চিকেনটাও 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট বানিয়েছিলাম কাজু বাদাম ও পোস্ত দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে সব মশলাগুলোর সাথে কাজু বাদাম ও পোস্তর পেস্টটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদটা আমি কালারের জন্য দিচ্ছি, আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা যে যার পরিমাণ মতন দেবেন, যে যেরকম ঝাল খান সেইভাবেই দেবেন। এবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। 5 মিনিট পর ঢাকাটা খুললেই আজকের সুস্বাদু রেসিপি চিকেন পোস্ত একদম রেডি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক পেজে গিয়ে প্লিজ চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর লাইক, কমেন্ট অবশ্যই করবেন।